আমাদের বড় মিছিলটি এখনই আমাদের মঞ্চে প্রবেশ করবে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চের সাথে একটু ব্যানারটা দেখেন একটু। আমরা দিব পাহারা রক্ত আপনারা কেউ উশৃঙ্খল করবেন না। আপনারা এখানে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছেন। আমাদের আলোচনা সভা এখনই শুরু হয়ে যাবে। ভূমিকা পালন করেছে সারা বাংলাদেশে শ্রেষ্ঠ কয়েকজন নেতার মধ্যে বিশ্বাস চর্মার একজন নেতা। তখন পিছাইদের বুকে গুলি চালানো হয়েছে, তখন বিশ্বাস চর্মার ঢাকার বুকে এসে উঠে আমাদের পিছনে কেমন সন্তান হয়ে গেল গুলি করলি কেন? সেই দিন বিশ্বাস চর্মায় বলেছে আগামী 5 তারিখ আমরা গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। সেই সুবাদে সারা বাংলাদেশে প্রত্যেক খেলায় কেন্দ্র ঘোষিত আজকে আমাদের জুলাই বিপ্লবের পক্ষে, জুলাইয়ের পক্ষে আমরা এই আজকে র্যালি করলাম। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন। জুলাই বিপ্লবের কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র শাখার সম্মানিত সেক্রেটারি মৌলানা মোহাম্মদ নাইমুল ইসলাম। মৌলানা মোহাম্মদ নাইমুল ইসলাম। সম্মানিত প্রিয় ডোমারবাসী, সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির আজকের এই গণ মিছিলে আমরা বিশেষ করে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে 54 বছর অতিবাহিত হয়ে গেছে, ঠিক কিনা? 54 বছরে দেশ স্বাধীন হয়েছিল, উদ্দেশ্য ছিল মানুষের ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য এদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু এদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল শান্তি, সুখ আর এদেশের জনগণের নিরাপত্তার জন্য। কিন্তু এদেশের মানুষ কোনো শান্তি আর সুখ খুঁজে পায় নাই, বরঞ্চ স্বাধীন দেশে এদেশের জনগণের পরাধীনতার শিকার হয়েছিল, ঠিক কিনা বলেন? দেশ স্বাধীন হয়েছিল যে উদ্দেশ্য করে দেশ স্বাধীন হয়েছিল, আজ
কিনা বলেন? এদেশের মানুষের শান্তিটা খুঁজে পায় নাই। এদেশের মানুষ শান্তির জন্য একবার বিএনপির পিছনে ধর্ণা দিয়েছিল, আরেকবার জাতীয় পার্টির পিছনে ধর্ণা দিয়েছে, দীর্ঘ আওয়ামী লীগ নৌকার পিছনে ধর্ণা দিয়েছিল। এদেশের মানুষ কোনো শান্তি খুঁজে পায় নাই। বাংলাদেশের ৯৫% মুসলমানের দেশে এদেশের মানুষ যদি শান্তি খুঁজে পেতে চায় তাহলে কোরআনের ছায়াতলে এবং বাংলাদেশের সংবিধান যদি কোরআন ভিত্তিক পরিচালিত হয় তাহলে এদেশের প্রতিটা মানুষ শান্তি এবং সুখ ফিরে পাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশে ৫ই আগস্ট এদেশ ফ্যাসিস্ট আওয়ামীর হাত থেকে স্বাধীন হয়েছিল ওই আবু সাইদ এবং মুগ্ধের জীবনের বিনিময়ে এবং অনেক আমার যুবক ভাইদের বন্ধুত্ব বরণ করে যারা মেডিকেল হসপিটালে কাতরাচ্ছে তাদের জীবনের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি। ঠিক কিনা? এই স্বাধীন করতে গিয়ে ছাত্র সমন্বয়কের যেমন অগ্র ভূমিকা ছিল, ছাত্র সমন্বয়ের সংগঠনের অভিভাবকের ভূমিকা পালন করেছে এদেশের আপামর জনতার প্রাণের প্রিয় আধ্যাত্মিক রাহবার খানকার পীর এবং ময়দানের বীর শেখ চরমনাই ফয়জুল করিমের নেতৃত্বে ৫ই আগস্ট যখন লক্ষাধিক জনগণ নিয়ে গণভবন ঘেরার দিকে যখন রওনা করেছিল এদেশের ব্রিটিশ সরকার হাসিনা তার রান্না করে খাবার সুযোগ না পেয়ে শাড়ি পরে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা বলে দিতে চাই এদেশটাকে যদি আবার সুন্দর মতো গড়ে তুলতে চাই তাহলে যৌথ সরকার একটা গঠন করতে হবে, জাতীয় সরকার। এই জাতীয় সরকার গঠন করতে হলে জাতীয় পিয়ার নির্বাচন অতীব জরুরি। আপনারা জানেন জুলাই অভ্যুত্থান বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান ভোলার মতো নয়। ঠিক কিনা বলেন? ৪ আগস্ট পীর সাহেব চরমনাই হুজুর বলেছিলেন আগামী ৫ই আগস্ট সকাল ১০টায় আমরা গণভবন ঘেরাও করার জন্য যাব। সেনাবাহিনীর ব্যারিকেড পীর সাহেব চরমনাইর নেতৃত্বে এদেশের ছাত্র সমন্বয় কওমি এবং আলিয়া স্কুল জেনারেল কলেজ ভার্সিটির সকল ছাত্ররা যখন মাঠে নামিয়ে পড়েছিল তখন হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা সরকার ভারতে গিয়েছে, ভারতের দালাল নয়। আমি মনে করি এই বাংলাদেশটাকে অঙ্গরাজ্য গঠন করার জন্য তার পায়ে তারা ছিল। ঠিক কিনা বলেন? আমরা হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি। অনেক আবার আছে যারা দখলদারি নিয়ে ব্যস্ত, যারা লুটতরাজি নিয়ে ব্যস্ত, এই দেশটাকে যারা বিশৃঙ্খল করার জন্য আজও অনেকে আছে চাঁদাবাজিতে ব্যস্ত। আমরা এক চাঁদাবাজকে এই দেশ থেকে পিটিয়েছি, আরো যারা নতুন করে চাঁদাবাজ তৈরি হবে এবং যারা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এ দেশ পরিচালনা করার জন্য ষড়যন্ত্র করবে এদেশের জনগণ মাঠে নামিয়ে আবার তাদের সমস্ত ষড়যন্ত্রকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা? আসুন প্রিয়তমারবাসী, আলোচনা লম্বা করব না, সকলেই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল শক্তিশালী কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য পীর সাহেব চরমনাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য হাত পাকা মার্কাকে সামনে বিজয় করে আমাদের এই জমাট ডিমলাকে হাত পাকা মার্কার পক্ষের প্রার্থী হিসেবে আমার জলিল ভাই ভোট এমপি ইলেকশন করবেন। আমরা জলিল ভাইকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে জমাট ডিমলায় আমরা হাত পাকার দুর্গ গঠন করব ইনশাআল্লাহ। নেতা নাই নীতি চাই, পীর সাহেব চরমনাই সব মার্কা দেখা শেষ, হাত পাকার বাংলাদেশ। যারা জাতীয় পার্টি করে লাঙ্গল চালায় না, গরিব মানুষ লাঙ্গল চালায়। ঠিক কিনা বলেন? যারা আওয়ামী লীগ করে তারা নৌকা নদীতে ভাসিয়ে যায়, গরিব মানুষ চালায়, প্রার্থী চালাইতে পারে না। ঠিক কিনা বলেন? যারা আবার জাতীয় পার্টি ধান, তারা ধান চাষ করে না, গরিব ভিক্ষুকে ধান রোয়া করে। কিন্তু হাত পাকা এমন একটা মার্কা, সেই হাত পাকার মার্কাটাকে ধনী গরিব মহিলা পুরুষ তারা ডান হাত দিয়ে হাঁকায়, ক্লান্ত হলে পাকা মার্কাটাকে বুকের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বুকের মার্কা আছে, একদিন সে মার্কা হয়ে যাবে হাত পাকা, হাত পাকা, হাত পাকা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। ভাই, আমরা এমন একটা যোগ্যতার নেতা পেয়েছি যে নেতা যে কথা বলে সে কাজই করে। তাই এই প্রোগ্রামের এ পর্যায়ে আমাদের সামনে
সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আছেন কমি মাদ্রাসা বিষয় সম্পাদক ভাই মোহাম্মদ আকবরুল হক, ভাই মোহাম্মদ আকবরুল হক মুত্তাকিন, নীলফামারী জেলা শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তেনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, মাটি মানুষ ও মানচিত্রের পাহারাদার, সত্য সুন্দর শুদ্ধতা স্বচ্ছতা ও শুভ্রতার কাফেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। মোহতারাম হাজিরিন, বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ শান্তির বাংলাদেশ চাচ্ছে। শুধু এই গণঅভ্যুত্থান নয়, পূর্বে আমরা আরো অনেক শাসকের পতন ঘটিয়েছি, অনেক জাহিরের পতন ঘটিয়েছি। পতন ঘটানোর পর বাংলাদেশের মানুষ, এই সবুজ বাংলার মানুষ শান্তির মুখ দেখতে পারেনি। এর কারণ একটাই, বাংলাদেশের মানুষ শান্তি চাইতে নয়, কিন্তু শান্তি কোন পথে সে পথ নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। আমি আপনাদের সামনে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এই সবুজ বাংলার মানুষকে যদি শান্তি দিতে হয়, এই সবুজ বাংলায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সেই সোনার মদিনার সবুজ গম্বুজের নবমীরা বংশ ছাড়া পশ্চিমকালেও এই সবুজ বাংলার শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে বলবো, এই সবুজ বাংলার মানুষকে শান্তি উপহার দেওয়ার জন্য, সেই সবুজ বাংলার সেই সোনার মদিনার সবুজ গম্বুজের নবমীরা বংশ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করে সারা বাংলায় ইসলামের পক্ষে দুর্বার আন্দোলনের ডাক আমি আপনাদেরকে দিচ্ছি। রাজনৈতিক সহিংসতা, ধর্মীয় সম্প্রীতি, অর্থনৈতিক সম্প্রীতি অর্জনের জন্য, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই আপনারা বাড়িতে গিয়ে ঘরে ঘরে ইসলামী শাসন প্রতিষ্ঠার পক্ষে জনসমর্থন তৈরি করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যই মুমিনুন। ইনশাআল্লাহ দেখা হবে রক্তাক্ত অবস্থায় রাজপথে। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দমন উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলাস মোহাম্মদ সাইফুল ইসলাম, আলাস মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কষ্ট করে আসছেন, উদ্দেশ্য একটা, আমরা ইবাদতের উদ্দেশ্যে আসি না গদির উদ্দেশ্যে আসি? বলেন, আমরা যে দল করি ইবাদতের উদ্দেশ্যে দল করি, ক্ষমতার উদ্দেশ্যে দল করি না। আপনারা যারা যাদের কর্ণকুহরের মাইকের আওয়াজ যাচ্ছে শুনে রাখেন, এদেশের মাটিতে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ মাটির সাথে কপাল লাগায় নামাজ পড়ে। সে তার দেশে কমিউনিজমের আন্দোলন, ধর্মনিরপেক্ষতাবাদের আন্দোলন চলতে পারে না। এদেশে মাটি আর মানুষের সাথে সকাল বেলায় ফজরের আজান দিয়ে ছোট বাচ্চা বড় মানুষের ঘুম ভাঙে। এদেশের সন্ধ্যার আজান দিয়ে, মাগরিবের আজান দিয়ে ঘরে বাচ্চারা ফিরে মসজিদে মুরব্বীরা নামাজে আসে। সে দেশে কোনদিন কমিউনিজমের আন্দোলন দেখতে চাই না, যার কথার সাথে কাজের মিল নেই। আমি শেখ মুজিবকে বলেছিলাম, যখন হুইব আব্দুল রব ছিল, আমি তার ভাগিনা, আমি শেখ মুজিবকে বলেছিলাম, আপনার মার্কা নৌকা কি আপনি চালিয়েছেন? তিনি হাসতেছে আর বলতেছে, ও বাচ্চা কি বুঝো? আমি তাকে বলেছিলাম, the world is nothing but a stage. একদিন তোমার পতন হবে, যেই মার্কা নয়, তোমার সমস্ত বিবি বাচ্চা শুধু পতন হয়ে যাবে। আজকে আপনারা যারা বিভিন্ন রাজনীতি দল করেন, যারা ধানের শীষ, নৌকা, বিভিন্ন প্রকার লাঙ্গল নিয়ে করেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার মিথ্যা কথা দিয়ে চলান। যারা লাঙ্গল চাষ করে, কৃষকেরা সকাল বেলায় লাঙ্গল চাষ করে, কৃষক ছোট বাচ্চা মানুষ, বৃদ্ধ লোকেরা, আপনারা কোনোদিন লাঙ্গল চালান না, সুতরাং মিথ্যা কথা বলেছেন। যা সমাবেশের পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী। মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। نحمده ونصلي على رسوله الكريم.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده বাংলাদেশের দীর্ঘ 17 বছর স্বৈরাচারী আসনে বসে স্বৈর আচরণ করা শেখ হাসিনার আজকে বাংলাদেশ থেকে পলায়নের তথা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা এখানে গণমিছিল শেষে সমাবেশে আমরা সমবেত হয়েছি। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আমরা এদেশের জনগণ অতিষ্ঠ হয়ে ছাত্রদের নেতৃত্বে এদেশের গণমানুষ অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনা নামক জালিম শাহীর পতন ঘটিয়েছে। পতন ঘটানোর পরে আমরা যে যার মতো রাজনৈতিক কর্মকাণ্ড নিজ নিজ আদর্শ প্রতিষ্ঠা এবং সেখানে জনগণের দোরগোড়া পৌঁছে দেওয়ার আমরা সংগ্রামে লিপ্ত রয়েছি। তবে আমরা এ ব্যাপারে এখনো একমত যে ঐক্যমত্য যদি আমরা থাকতে পারি, আবার যদি পূর্বের কোন সরকারের মতো কেউই আঘাত করে কথিত ফ্যাসিস্টদের ক্ষমতায় বা রাজনীতি পুনর্বাসনের চেষ্টা না করে, তাহলে আমরা আশাবাদী যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে সে আগামীতে আর বাংলাদেশে তার ঢোকার সম্ভাবনা নেই। কিন্তু আমরা ভয়ের মধ্যে আছি। আপনারা জানেন বিএনপি 1991 সালে ক্ষমতায় আসার পরে সংসদে একটা বিল পাস করতে গিয়ে তার 90-এ যে এরশাদ সরকার পতন ঘটেছিল সেই এরশাদের জাতীয় পার্টির এমপিদের সিগনেচার আদায়ের মাধ্যমে এই বিএনপির মাধ্যমে এরশাদের জাতীয় পার্টি আমার 90-এর দশকে আমার রাজনীতিতে পুনর্বাসিত হয়েছিল। বাংলাদেশের মানুষ বরাবরই করছে একটি বিশেষ রাজনৈতিক দল আমার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য তারা আবার সেই পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দলকে বাংলাদেশের রাজনীতিতে তারা পুনর্বাসন করার জন্য তারা এই নিয়ে বেনিয়ে কথা বলছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই এই ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারকে তাদের রাজনৈতিক ভাবে যে কোনো ভাবে যদি কেউ পুনর্বাসন করার শর্তে গোপন আঘাত করে বাংলাদেশের রাজনীতি করতে চায়, ইনশাআল্লাহ বিশ্বাস চরমের নেতৃত্বে আমরা আবারও ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছি আমরা সেই একইভাবে সংগ্রাম করব। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন যে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গণঅভ্যুত্থানের এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। আজকে দুঃখের বিষয় সেই ছাত্ররা আজকে বাংলাদেশে বিতর্কিত কর্মকাণ্ড করার কারণে আজকে তাদের সেন্ট্রাল কমিটি বাদে সারা বাংলাদেশের কমিটি বিলুপ্ত হয়েছে, বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই আপনারা যে বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন এই সমস্ত মানবরচিত বন্দোবস্ত বাংলাদেশের দীর্ঘ 54 বছরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে শান্তি দিতে পারে নাই। আমরা এজন্য বলতে চাই আগামীতে যদি বাংলাদেশে কোনো বন্দোবস্ত প্রতিষ্ঠা করে শান্তির স্বপ্ন দেখতে হয় সেটা অবশ্যই ইসলাম ছাড়া কোনো বিকল্প হতে পারে। এই কারণে প্রত্যেকটা নির্বাচনের আগে, পার্লামেন্ট নির্বাচনের আগে অনেক রাজনৈতিক দল গঠন হয়, এখনো হচ্ছে, হয়তো আগামীতে হবে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। বৈচিত্র্যতা অনেক সুন্দর, রাজনীতিতে বৈচিত্র্য থাকবে, এটাই বাস্তব। যেটা আমরা স্পষ্ট করে বলতে দিতে চাই যদি স্থায়ী শান্তি, জনগণের মুক্তি এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে হয় তাহলে অবশ্যই ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। সেই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য বীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কর্মকাণ্ড আমরা পরিচালনা করছে। কিন্তু দুঃখের বিষয় যে ছাত্ররা সহ আমরা স্লোগান দিলাম যে চায়ের হোটেলে, পানের দোকানে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ, এই কথা আর চলবে না। অবশ্যই সব জায়গায় রাজনৈতিক আলাপ চলতে হবে। আজকে আমরা বলতে চাই যারা বলেন যে সব রাজনীতির ধার আমি ধারি না, আমি বলতে চাই এই সমস্ত মানুষের এই বক্তব্যগুলোর কারণে আজকে বাংলাদেশের ফ্যাসিবাদী রাজনীতি সত্য আসন কেড়ে বসেছিল। অবশ্যই আমাদেরকে রাজনীতি সচেতন হতে হবে, অবশ্যই আমাদেরকে নাগরিকত্বের পূর্ণ পরিচয় দিতে হবে, অবশ্যই আপনার মধ্যে 3টা গুণ থাকতে হবে, বুদ্ধি, বিবেকের, আত্মসংযম। এই বুদ্ধি, বিবেকের, আত্মসংযমের মাধ্যমে যদি আমরা আগামী বাংলাদেশে নাগরিকত্বের সঠিক দায়িত্ব পালন করতে পারি ইনশাআল্লাহ তবেই বাংলাদেশে যে স্বপ্ন আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি এই স্বপ্ন বাস্তবায়ন হবে। পরিশেষে এই গণঅভ্যুত্থানের এই বর্ষপূর্তি তথা আওয়ামী লীগ পতনের আজকে কি বলে এটাকে বাংলায় এলাকার বসে হয়তো আর কি আওয়ামী লীগের আজকে বাৎসরিক হয়তো আদায় হচ্ছে সারা বাংলাদেশে। আমরা বলতে চাই আর কোনোভাবে যেন শুধু আওয়ামী লীগ নয়, ওই না স্বৈরাচারী
কোন স্বৈরাচারী দেশদ্রোহী জনগণের সম্পদ লুণ্ঠনকারী যেন পুনরায় ক্ষমতা আসতে না পারে, এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছে। আমার আলাইনা ইল্লাল বারাক। সম্মানিত হাজিরিন, সমাবেশে পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের ডোমার ডিমরা এক আসনে ইরশাদ শর্মা হুজুরের মনোনীত প্রার্থী আনাস মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল তেলেখাতেলের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল মাওলাল আযীম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনারা বহু দূর দূরান্ত থেকে আক্রান্ত পরিশ্রম করে আপনারা উপস্থিত হয়েছেন। আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ, মোবারকবাদ। আমি আপনার এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ কর্ম থেকে নমিনেশন প্রাপ্ত হয়েছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের সবাই দোয়া চাই এবং সবাই দোয়া কামনা করি যেন আপনারা সবাই একমত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত খাতাকে জয় করার জন্য সবাই প্রচেষ্টা চালাবেন। এই বলে আমার আর মনে হচ্ছে এখান থেকে যারা ডিমলায় যাবেন, ডিমলায় মাগরিবাদ তাদের জনসমাবেশ আছে, আপনারা যারা যাবেন এখনই রওনা দিতে হবে ইনশাল্লাহ। এই কথা বক্তব্য দেখে আমার সংক্ষিপ্ত শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, যেগুলো কোরআন হাদিসের আলোচনা হয়ে মাহবুব, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দাও। আল্লাহ এগুলো কথা মেনে চলার তৌফিক দাও। আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো মাহবুব। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো মাহবুব। আল্লাহ দিনী কাজ করার তৌফিক দিও মাহবুব। আল্লাহ দিনী মতো চলার তৌফিক দাও, সরাসরি মতো চলার তৌফিক দাও মাহবুব। আল্লাহ সকলকে তুমি সুস্থ শরীর দিয়ে দাও মাহবুব। আল্লাহ সকলকে তুমি দিনের পথে চলার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।